ঠাকুর কি সুন্দর, যেটা আমার আপনার জন্যে মন্দির দেখলে তাকেই মনে পড়ে, উদ্দীপন হয়। যেখানে তার কথা হয় সেখানে তার আবির্ভাব, আর সকল তীর্থ উপস্থিত হয়। এইসব জায়গা দেখলে ভগবানকেই মনে পড়ে। এটা যে কত ইম্পর্টেন্ট। এই যারা বোকা বোকা কথা বলেন, এত বড় মন্দির কেন, এত মন্দিরের কি দরকার, দেশের দুর্ভাগ্য। আজকে দেশের এত বড় দুর্ভাগ্য, যখনই কোনো মন্দিরের কথা ওঠে, আমি একটা ঘটনা বলেছিলাম কিভাবে আমাকে বেলুড় মঠের চাতালে দাঁড়িয়ে একজন জিজ্ঞেস করছে এত বড় মন্দিরের এখানে কি দরকার ছিল, এই টাকা দিয়ে গরিবের সেবা করলে। সঙ্গে সঙ্গে বললাম যে এত বড় বড় আপনারা মল কেন বানান, এত বড় বড় সিনেমা হল কেন বানান। একটা সহজ কথা আপনাকে বলি, শুনে অত্যন্ত আপনাদের খারাপ লাগবে। এই যে খবর কাগজ, এই যে ম্যাগজিন, এখন অনেকটা ই ম্যাগজিন হয়েছে, কিন্তু আজ থেকে কদিন আগে পর্যন্ত কাগজেই, পুরোটাই এখনো কাগজে চলে। কোথায় থেকে কাগজ তৈরি হয়? একমাত্র গাছ কেটে, একমাত্র গাছ কেটে। গাছ কাটলে কি হয়? পর্যাবরণ দূষিত হয়, ক্লাইমেট চেঞ্জ হয়। সেই কাগজে কি খবর থাকে? পলিটিশিয়ানদের ক্রেচ্ছা আর সিনেমার তারক তারিকার অর্ধনগ্ন চিত্র। কত বিক্রি হয়? লক্ষ লক্ষ কপি। ওই একটা অর্ধনগ্ন চিত্র, একটা তারিকার, ওইটাকে দেখার জন্যে কত গাছ কাটা হচ্ছে, আর কল্পনা করে দেখেছেন? যারা বলে মন্দির কেন, তাদেরকে কখনো একবার জিজ্ঞেস করবেন তো এই প্রশ্নটা। আর এটা কি একবারে হচ্ছে? না, বারে বারে হচ্ছে, রোজ হচ্ছে। খবর কাগজ একটা খুলে দেখুন আপনারা। আমি তো খবর কাগজ অনেক আগে পড়া ছেড়ে দিয়েছি। আপনাদের বাড়িতে যদি খবর কাগজ থাকে, একবার খালি খুলে দেখুন তো, কটা ছবি আছে খবর কাগজে যেখানে মেয়ে মহিলাদেরকে অবজেক্টিফাই করা হয়েছে, তার ছবি দেখিয়ে একটা জিনিসকে প্রমোট করা হচ্ছে। দেখুন তো, সেটার আপনার অনুমোদন, সেটাকে আপনি অনুমতি দিচ্ছেন? আর মন্দির যেখানে মানুষকে সচিন্তন করে, মানুষ যেখানে নিম্ন আমি থেকে বেরিয়ে এসে উচ্চ আমিতে যায়, মানুষ যেখানে সদ্গুণ যার ভেতরে আসে, সেটার প্রতি আপনাদের আপত্তি। কত মানুষ কত নীচ হয়ে গেলে এই ধরনের চিন্তা ভাবনা হয়। এই যে ধরুন অযোধ্যা রাম মন্দির, পলিটিক্যাল এনারা বলছেন, ঠিক আছে, এগুলোকে নিয়ে আমরা বলছি না, কিন্তু যে কোনো মন্দির হলেই প্রথম কথা এসে বলবে হ্যাঁ মন্দির কেন দরকার, হ্যাঁ এটা ভাই তোমার এই নগ্ন তারিকা বা অন্যান্যদের চিত্র কেন, এটাকে নিয়ে তোমাদের আপত্তি হয় না? তোমাদেরকে একবারও মনে হয় না যে মেয়ে মহিলা মায়েদের অবজেক্টিফাই করা হচ্ছে? কিছু বছর পরে ইনি বিয়ে করবেন, এনার সন্তান হবে, এনার সন্তান এই ছবিগুলো দেখবে, নিজের মায়ের ছবি, আর পুরো একটা জাতি, পুরো একটা সমাজ তাকে কিভাবে নষ্ট করে দিচ্ছেন। একটু দৃষ্টি আছে আপনাদের কারোর? অর্থ হলো শ্রীরাম, শ্রীকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ, এনাদের মূর্তি ভেঙে দাও, সেখানে বসিয়ে দাও সিনেমা তারক তারিকার নগ্ন ছবি। বাহ, এই সভ্যতা, এটাই চাইছেন? আপনি না চাইতে পারেন, আপনারা শুনছেন, কিন্তু যারা এই ধরনের কথা বলে মন্দির কেন, তারা এটাই চাইছেন। একবার জিজ্ঞেস করুন তাদেরকে, এরকম এটাই কি আপনারা চাইছেন? স্বামীজি এটাকে নিয়ে কত নিন্দা করেছেন, ডলার ওয়ার্শিপ বলছেন, অত্যন্ত কড়া শব্দে বলছেন, ম্যামন ওয়ার্শিপ। শুধু শুধু মেয়েদেরকে ওইভাবে সামনে নিয়ে আসা, টাকা সামনে, কামিনী কাঞ্চনের পুজো এনারা চাইছেন, ঈশ্বর পুজো এনারা নেবেন না। বাহ, কিন্তু ভারত ঈশ্বরের দেশ। অন্যান্য দেশে কি হয়? অন্যান্য দেশে ভগবান আছেন, ভগবান নেই, ভগবানের সৃষ্টি নয়, ওটা এটা আমার বক্তব্য না। ভারত ভূমি, পুণ্যভূমি, এইখানে একমাত্র ঈশ্বর অবতার হয়ে বারবার এসেছেন, তিনি নিজে আসেন। কারণ এটা এখানেই রয়েছে ব্রজভূমি, এখানেই রয়েছে কৈলাস, এখানেই রয়েছে কাশী, এখানেই রয়েছে মথুরা। এখানকার মাটিতেই তিনি একমাত্র খেলতে চান, অন্যান্য যে ভূমিতে নয়। ইতিহাস থেকে যা বুঝি কালকে পাল্টে দিতে পারেন, ঈশ্বরের মন স্বাধীন। সেই ভূমিতে আজকে এই কয়েকজন বই পড়ে, ইংরেজি বই পড়ে তারা চিন্তক হয়েছে, লিবারেল হয়েছে, তারা বলবে না আমাদের এগুলো লাগবে না, এরা পৌত্তলিক। তাহলে কিসের পুজো করতে চাও তুমি? কারণ পুজো ছাড়া মানুষ থাকবে না। কামিনী কাঞ্চনের পুজো করতে চাই, রোজ সকালে উঠে খবর কাগজ আর ম্যাগজিনে ওই ছবিগুলো দেখবো, সেটাতে আমাদের কোনো আপত্তি নেই। সেইটা পৌত্তলিকও নয়, সেটা পুজো কর। আরে পুজো করার ছবি দেখাতে জিনিসটা তো একই, তফাৎ কি আছে? মানুষ চিন্তা ভাবনা করে না, মানুষ ভাবছে না যে কিভাবে আমাকে আপনাকে ঠকাচ্ছে,
আমি আপনি এটা বুঝতেও পারছি না কিভাবে আমরা যারা নর্দমা থেকে বেরিয়ে এসেছি তাকে আরেকবার নর্দমাতে ঠেলে দেওয়ার চেষ্টা। আমরা ইভলিউশনে এই যে বানর শিম্পাঞ্জি ওখান থেকে উঠে আজকে এখান পর্যন্ত চলে এসেছি, জঙ্গলে বানর শিম্পাঞ্জিরা এভাবেই থাকে, নিজের মনের মতো থাকে, যা খুশি করবে। এটাই আমাদের বলছে করো। তোমরা এই যে এত দূর চলে এসছো, লক্ষ লক্ষ বছর ধরে ইভলভ করে, এগুলো ভুল হয়ে গেছে, আবার বানরের মতো থাকো। বিচার করে দেখবেন একটু, আমার কথা না, কারোর কথা না, নিজে বিচার করে দেখবেন, দেখবেন 16 আনা ঠিক বলছি। মন্দিরকে দেখলে কি হয়? উদ্দীপন হয়। ঠাকুর বলছেন কি সুন্দর, সকল তীর্থ উপস্থিত যে কোনো মন্দিরে, কারণ মন্দিরে ঈশ্বর চিন্তন হয়। আপনার একটা খুব অত্যন্ত সাধারণ ঘটনা বলি। আমাদের কথায় আছে যে ব্রজভূমিতে বৃন্দাবনে মাঝ রাত্রিরে ওখানে স্পিরিচুয়াল কারেন্ট, আধ্যাত্মিক তরঙ্গ বয়ে যায়। যারা বৃন্দাবন যান তারা চেষ্টা করেন মাঝ রাত্রিরে একটু হরিনাম করবেন বৃন্দাবনে। কাশিতে বলে ভোরবেলায় শিবের জায়গা, ভোরবেলায় কাশীবাসী নিষ্ঠাবান যারা চলে যান, সেখানে গঙ্গা স্নান করে ভোলে বাবার মাথায় বাবা বিশ্বনাথ জল ঢালছেন। আমাদের ভূতেশানজি মহারাজ ছিলেন প্রেসিডেন্ট, অত্যন্ত পূজ্যপাদ। ওনাকে একবার একজন সাধু জিজ্ঞেস করেছিলেন, আমাদের এখানে নিয়ম প্রেসিডেন্ট মহারাজকে সবাই প্রণাম করতে যান সকালে, সব সাধু ব্রহ্মচারীরা যান রোজ সকালে, অনেক সময় একটু কথাবার্তা হয়। তো ভূতেশানজির ওখানে আধ ঘন্টার মতো অনুমতি ছিল কথাবার্তা। তো একজন জিজ্ঞেস করেছেন যে মহারাজ, বৃন্দাবনের মাঝরাত্রে, কাশিতে সকালে, বেলুড় মঠে কখন জ্বলে? ভূতেশানজি আনন্দে চোটে হেসে বলছেন 24 ঘন্টা, 24 ঘন্টা। আমরা বেলুড় মঠে বাস করি, আমরা জানি, কারণ আমরা 24 ঘন্টাই বেলুড় মঠে ঘুরঘুর করি। ভক্তরা যখন আসেন তখনও, ভক্তরা যখন থাকেন না তখন তো কথাই না। সকল তীর্থ বলে সতী, শিবের স্ত্রী সতী, তিনি যোগ বলে নিজের প্রাণ ত্যাগ করলেন। শিব সেটা শুনে রেগে শিবের শরীরকে কাঁধে নিয়ে শুরু করলেন তাণ্ডব নৃত্য, সমস্ত পৃথিবীকে নাশ করে দেবেন। তখন ইন্দ্রাদি দেবতা দুশ্চিন্তায়, তখন সতীর শরীরকে টুকরো টুকরো করে দেওয়া হলো। যেখানে যেখানে একটি করে টুকরো পড়লো সেটি হয়ে গেল একটা বড় তীর্থ। জানেন, পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশ অব্দি এই শক্তিপীঠ বলা হয় তাকে, শক্তিপীঠ। বেলুড় মঠে মা ভবানী, মা দুর্গা, তার পুরো শরীর পোড়ানো হয়েছে মায়ের মন্দিরে, পুরো। কত বড় শক্তিপীঠ বেলুড় মঠ কল্পনা করতে পারেন? যে যেখানে সতীর একটি একটি অঙ্গ পড়েছে সেটা হয়ে গেল তীর্থ। বেলুড় মঠে মায়ের পুরো দেহ, বেলুড় মঠে যে মন্দির, ঠাকুরের যেখানে বিগ্রহ, তার নিচে ঠাকুরের পুরো ভস্মাবশেষ, ঠাকুর সাক্ষাৎ ওখানে বাস করছেন, তার অস্থি অবশেষ পুরো ওখানে রাখা। আর স্বামী বিবেকানন্দ মহাযোগী, শিবের অংশ থেকে, সপ্তর্ষি মণ্ডল থেকে এসেছেন, তার পুরো শরীর বেলুড় মঠে। কি তীর্থ বেলুড় মঠ, কল্পনা করতে পারেন? কি তীর্থ! আমরা ধারণা করতে পারি না, বিশ্বাস করুন, ধারণা করতে পারি না।